আদালতের রায়ে নিজেদের হারানো দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল কংগ্রেস। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন নিজেদের দলীয় কার্যালয়তে পুনরুদ্ধার করল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, বিগত 2017 সালে ক্ষমতার জোরে এবং লাঠির শাসনে কার্যালয়টি জোরপূর্বক দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে নদিয়া জেলা আদালতের রায়ে কপি হাতে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে কৃষ্ণনগরের ওই কার্যালয়টি পুনরুদ্ধার নিজেদের নিয়ন্ত্রণে নিল কংগ্রেস নেতৃত্বরা। এদিন কার্যালয়ে পুনরুদ্ধারের পর নদিয়া জেলা কংগ্রেসের প্রবীণ নেতা তথা আইনজীবী আদালতের ডিক্রি এবং প্রয়োজনীয় নথিপত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি জানান, 2014 সালে কৃষ্ণনগর পৌরসভার কাছে দলীয় কার্যালয়ের জন্য আবেদন জানানো হয়েছিল। তৎকালীন কংগ্রেস সভাপতি অঙ্কুর সিংহ এবং পৌরসভার সবার যৌথ প্রচেষ্টায় কৃষ্ণনগর মিউনিসিপ্যাল কাউন্সিলর এই আবেদনটি অনুরোধ করেন এবং কংগ্রেসকে 99 বছরের জন্য এই জমিটি লিজ দেওয়া হয়। লিজ পাওয়ার পর দলের তৎকালীন সাধারণ সদস্য এবং কর্মীদের আর্থিক অবদান এই সুন্দর কার্যালয়টি গড়ে তোলা হয়েছিল। এই কার্যালয়ে উদ্বোধনের দিন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সৌমেন মিত্র, পৌরসভা তৎকালীন চেয়ারম্যান উদয় মিত্র সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন, যা আজও জ্বলজ্বল করছে। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতে এই কার্যালয় থেকেই নদিয়া জেলা এবং কংগ্রেসের সমস্ত দলীয় কর্মসূচি পরিচালিত হবে। মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আগামী দিনে এখান থেকেই প্রথম কর্মসূচি হিসাবে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে, যেখানে প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব ছাড়াও দিল্লির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। কি বলছেন তারা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, তখন এখানটায় যিনি আইসি ছিলেন তার সঙ্গে তিনি এইটাকে শুনেছেন, কিন্তু সেই গভীরভাবে শুনেনি। এখনকার আইসি পারমিশন দিয়েছে, আইসির সঙ্গে ইন্টিমেশন দেওয়া আছে। পারমিশন তো দরকার নেই, আমার নিজের ঘরে আসবো, পারমিশন নেব। কৃষ্ণনগরের যে বিধানসভায় দাঁড়িয়েছিলেন তিনাকে তো আজকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার? অল্পকে বলা হয়েছিল, কংগ্রেসের অনেক নেতৃত্বই তো এখন আসেনি, দেখা যাচ্ছে না। পৌরসভার অনেক ইয়েও আছে, হয়তো আসতে পারি। সবাইকে জানানো হয়েছিল। সবাইকে জানানো হয়েছে। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার অসীম কুমার শাহ, আমি নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য এবং এক্সিকিউটিভ মেম্বার। করলাম, আমাদের অফিস ছিল বাইরে, দেয়াল চিত্র আমাদের নামও লেখা আছে, ফলে তৈরি ছবি লেখা আছে। আমার অফিসটা ছিল এতদিন হরমাত্রের দখলে, আজ আমরা দখল মুক্ত করলাম কৃষ্ণনগর শহরবাসী সাধারণ মানুষের উদ্যোগে। কৃষ্ণনগরের মানুষ বহুদিন ধরে অসীমবাবুকে বলছিলেন, আপনারা অফিসটা ফেরত দিন, যারা তোর পকেট দখল নিন, পুনরুদ্ধার করুন, আমরা পাশে থাকবো। আজকে আমরা সাধারণ মানুষ আশপাশ থেকে এসেছি অসীমবাবুর আহ্বানে, তার নেতৃত্বে আমরা অফিসে পুনর্দখল করতে। আজকে আমাদের অফিস আমরা পুনর্দখল করলাম অসীমবাবুর নেতৃত্বে। আমরা আনিসুর ভাই সাহেব আছেন, পলাশ সাহেব আছেন, নবদ্বীপ থেকে এসেছেন আমাদের দাদা বলে গেলেন, নির্মল শাহ আছেন, আর প্রমুখ সব শহর কৃষ্ণনগরবাসী। আপনাদের এই কংগ্রেস পার্টি অফিসটা কত সালে দখল করেছিল? দখল করুন আপনি বলে নিন, তারপরে আপনি আগে আপনার নাম। 2014 সালে আমরা পৌরসভার কাছে আবেদন করেছিলাম। তখন আমার সভাপতি ছিলেন তখন শঙ্কর সিং, তিনি এবং আমরা সবার প্রচেষ্টায় কাউন্সিল অর্থাৎ মিউনিসিপ্যাল পৌরসভার কাউন্সিল অ্যাপ্রুভ করে এবং এই জমিটা আমাদেরকে দিলেন। তারপর এবং আমাদের সঙ্গে লিজ ডিড হয়েছিল 99 বছরের লিজ ডিড হওয়ার পরে আমরা প্রত্যেক সদস্য, তৎকালীন সদস্য সবার কন্ট্রিবিউশনে এই
এই যে আমাদের আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই অফিসটা তৈরি হয়, এখানটা আমরা বহু প্রোগ্রাম করেছি এবং যেদিনকে উদ্বোধন হয় সেদিনকে প্রণব মুখার্জি থেকে আরম্ভ করে সৌমেনবাবু থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির তৎকালীন চেয়ারম্যান উদয় মিত্র থেকে শুরু করে সমস্ত লোক এসেছিল। আপনি তার ফলক সামনেই দেখতে পাবেন। কিন্তু দুঃখের বিষয়, তারা তৃণমূলের হারমত বাহিনী গত 17 সালে গায়ের জোরে লাঠির জোরে আমাদের অফিস দখল করে নেয়। আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসনের কাছে এফআইআর করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। পরবর্তীকালে আমরা কৃষ্ণনগর মুন্সিপ আদালতে আমরা একটি এভিকশনের মামলা নেই এবং সেই মামলা আমরা জিতি। তার কপিও আমার কাছে রয়েছে। এই জয়টা কত সালে? এটা 23 সালে এটা জাজমেন্ট হয়েছে। 23 সালে এটা জাজমেন্ট হয় এবং জাজমেন্টে আমাদেরকে ফুল ডিগ্রি দেওয়া হয় এবং ওদেরকে এভিকশন করার নোটিশ করে দেওয়া হয়। আরে ভাই লোগোটা নামাও না। কিন্তু বুঝতেই পারছেন, না বানাবেন না, হ্যাঁ বুঝতেই পারছেন যে তৎকালীন যারা থানায় ছিলেন তারা সেই সাহসটা পায়নি, কারণ তাদেরকে ইনফ্লুয়েন্স করে গায়ের জোরে আমাদেরকে দখল দেয়নি। তোর বারণ করছে, শুনছিস না কেন? যে অন্যায়টা করেছিল ওরা, সেই অন্যায়ের জন্যই আজকে আমার নদিয়া জেলার সমস্ত স্তরে কংগ্রেসি ভাইয়েরা আমরা একসঙ্গে বসে স্থিরকৃত করেছি আমার জমি আমরা পুনরুদ্ধার করব। সেই জন্যই আজকে আমরা সকল জায়গা থেকে প্রায় 100 লোক এসছে দলবদ্ধ, এই গরমের দেশেও তারা দখল নিয়েছে। আগামী দিনে এইখানটা থেকেই আমরা বিভিন্ন রকম জাতীয় কংগ্রেসি কার্য শুরু করব। প্রথম আমরা এখানে শুরু করব রক্তদান শিবির দিয়ে শুরু করব। সেখানটায় সমস্ত নেতৃত্ব প্রাদেশিক এবং তাছাড়া দিল্লি থেকে মীর সাহেবের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন এবং তার পরপর আমরা বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। বলছি যে এটা রায়টা কত সালে বেরোয় আপনাদের? 23 সালে। 23 সাল থেকে 3 বছর কেন সময় লাগলো আপনাদের এই পুনরুদ্ধার করতে? অ্যাডমিনিস্ট্রেশন তো আমাদের সাহায্য করেনি, তাদের তৃণমূলের দলদাস ছিল তারা। আজকে কি নিজেরাই মানে এই তালা ভেঙে ইন্টিমেশন দিয়েছি, আমার প্রপারলি কাগজ রয়েছে, আমরা দখল করব, পারলে আপনি রেজিস্ট করবেন, আর তারা কেউ আমাকে রেজিস্ট করেন না। একটা প্রশ্ন, সেই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা